আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জর্জিয়ার আটালান্টায় স্বাগত জানাচ্ছি। মূলত এখানে আমার ট্রানজিট পড়ছে 1 ঘন্টা। মেমফিস থেকে ফ্লোরিডাতে যাচ্ছি। তো আটালান্টার জর্জিয়ার এই আটালান্টাতে 1 ঘন্টা ট্রানজিট, ভাবলাম একটু বের হয়ে আপনাদেরকে দেখাই, আমি নিজেও একটু দেখি। তো 5-7 মিনিট একটু হাঁটবো এবং জর্জিয়ার আটালান্টা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছুক্ষণ। আচ্ছা, আমেরিকার 50টা স্টেটের মধ্যে জর্জিয়া অন্যতম একটা স্টেট এবং এটা আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের 24তম স্টেট। আর যেটা বলা হয় জনসংখ্যার দিক থেকে 8ম বৃহত্তর স্টেট হলো এই জর্জিয়া। তো এই জর্জিয়ার ক্যাপিটাল হলো আটালান্টা। এখন আমি সেই আটালান্টাতেই আছি। পুরা জর্জিয়াতে প্রায় 1,20,00,000 পপুলেশন বসবাস করে। তার মধ্যে আটালান্টাতে প্রায় 60 লক্ষ বা 6 মিলিয়ন। তার মানে আটালান্টা এখানে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং যেটা বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের একদম খুব জনবহুল শহরের মধ্যে আটালান্টা একটা। তো আমি একটু ভয়ে ভয়ে হাঁটতেছি আসলে। এই ফ্লিক্স বাস, একটু পরে এই ফ্লিক্স বাসে করে আমার জার্নি শুরু হবে ফ্লোরিডার উদ্দেশ্যে। তো এই আটালান্টা এটা আয়তনের দিক থেকে প্রায় 350 বর্গ কিলোমিটার, যেমনটি জনসংখ্যা বললাম প্রায় 6 মিলিয়ন। এবং যেটা গুগল থেকে দেখলাম, এই আটালান্টাতে প্রায় 6 থেকে 10,000 বাংলাদেশের বসবাস। সত্য মিথ্যা নির্ণয় করার সুযোগ নেই এবং প্রচণ্ড ঠান্ডা। এই মুহূর্তে 0 ডিগ্রি তাপমাত্রা। আমার হাতটা খুবই কাঁপতেছে ঠান্ডায়। তো যেমনটি বললাম, আমার কাছে খুব ভয় লাগতেছে। এই জন্য আসলে আমেরিকায় আমার মনে হচ্ছে কি জানি না, সংখ্যার দিক থেকে যদি বলি অসাদা মানুষ মনে হয় 50%-এর বেশি কিনা। এবং এই অসাদা মানুষগুলোর যত রকম বাস টার্মিনাল আছে এগুলোর বাইরে তারা আড্ডা দিতে থাকে। যখনই কেউ আসুক তাদের থেকে তখন তারা টাকা চায়, এখানে পে হেয়ার। কি দিতাম? আচ্ছা, এটা মনে হয় যে ওরে ভয়ঙ্কর ঠান্ডা। আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। পার্কিংয়ের জন্য $5। তো এরা যে আমি এই পর্যন্ত যতগুলো বাস টার্মিনালে গেছি, বাইরে এরা দাঁড়ায় থাকে এবং টাকা চায়, অনেক সময় জোরপূর্বক। এই যে দেখেন, যে একটা মানুষ, হারে এই শীতের মধ্যে একটা লোক এখানে শুয়ে আছে। আমেরিকাতে এরকম গৃহহীন মানুষ, ইংরেজিতে বললে হোমলেস মানুষ কিন্তু অনেক অনেক দেখা যায়। এই যে ভয়াবহ শীতের মধ্যে এরা এরকম বাইরে শুয়ে পড়ে আছে। কেউ 1 টাকা 2 টাকা দিলে তারা খায়। তার মানে আমেরিকাটাও কিন্তু সবার জন্য যে সুখের তেমনটি কিন্তু না। আমাদের ঢাকায় যেরকম অনেক গৃহহীন আশ্রয়হীন মানুষ আছে, আমেরিকাতেও কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘুমায়। আচ্ছা, আজকে ডিসেম্বরের 2 তারিখ, এই মুহূর্তে সময় হলো 9:15। আমি আর বেশি দূরে যাব না, 9:30টায় আমার বাস। আমি জাস্ট শহরটা এক ঝলক একটু আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আসলাম। আর আমি যদি আমাকে একটু দেখাই, খুবই ঠান্ডা, একদম 0 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে। আমার হাত একদম খিঁচিয়ে আসতেছে। তাও ভাবলাম একটু ঘোরাঘুরি করি। আবার না আসা হবে জর্জিয়াতে, আমি আলাদা করে থাকতেই আসবো। এখন ট্রানজিটে আসছি। এখানে বেশ কয়েকজন আমার পরিচিত আছে আটালান্টাতে, জর্জিয়াতে।
দেখি কেউ যদি হোস্ট করে একসময় আমি আসবো এই ইয়েতে আটালান্টাতে বা ইয়েতে। হ্যালো আচ্ছা, আমি রাত হওয়াতে সুউচ্চ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না। আমাকে আপনারা অনেকেই কমেন্টস করে বলছেন জর্জিয়াতে একটু আসতে, আটালান্টাতে একটু আসতে। তো এখন আসলাম, বাট এটাকে আশা বলবো না। ও সিগন্যাল পড়ে গেছে, আচ্ছা রাস্তা খালি, সিগন্যাল পড়ে গেছে, রাস্তা খালি, তাও আমি রওনা দিলাম একটু। মানুষজন খুবই কম এবং যথারীতি শহরের সৌন্দর্যটা আপনাদেরকে এই যে দেখেন কীরকম শিল্পকর্ম এরা করে রাখছে অনেক জায়গায়। মানুষজন একদমই দেখা যাচ্ছে না, এটার কারণ হতে পারে অনেক শীত, শীত একটা কারণ। আমি তো মানে এদিক দিয়েও হেঁটে টার্মিনালটা চলে যেতে পারবো। ওই যে অনেকক্ষণ পর দুইটা মানুষকে হাঁটতে দেখলাম, প্রচণ্ড রকম ঠান্ডা, আমার হাত বরফ হয়ে আসতেছে একদম। ওই যে একটা মানুষ দানায় দানায় কি খাচ্ছে ওখানে ব্যাগ ট্যাগ রেখে। গাছের পাতাগুলা লাল হলুদ হয়ে আসতেছে, যেহেতু শীতের আগমনের বার্তা, এগুলো সব ঝরে পড়ে যাবে। নো লয়টারিং, লয়টারিং মানেটা কি? নো লয়টারিং। তো জর্জিয়াতেও আসলাম, অনেকগুলো অঙ্গরাজ্য ঘোরাও হয়ে গেছে। আমি মানে অন্তত আমার পা পড়ছে, জর্জিয়াটাও তার অন্যতম একটা। ওই যে বাস, এখানকার বাস জার্নিগুলো অসাধারণ। বাস জার্নি নিয়ে আমার একটা ভিডিও আপনারা হয়তো বা দেখছেন অথবা দেখবেন। না আমি ফিরে যাই, অনেক ঠান্ডা লাগতেছে, ভয়ঙ্কর রকম ঠান্ডা লাগতেছে। ওই যে দূরে এটা হলো ওয়েস্টিন হোটেল। ঝরা পাতা। তবে আমি আবারও বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে উজবেকিস্তান সেরা। আমেরিকাও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু উজবেকিস্তানের মতো না এখানেও। আচ্ছা, যেহেতু আমেরিকা আসলে অনেক মানুষজন বিভিন্ন দেশ থেকে আসা, অনেকের মধ্যে ওরকম জাতীয়তা বা দেশের প্রতি প্রেমটাও ওভাবে জাগ্রত হয় না যেটা উজবেকদের মধ্যে দেখা যায়। উজবেকরা তাদের ঘর বাড়ি যেমন পরিষ্কার রাখে, পুরো দেশটাকেও তারা তাদের ঘর বাড়ি মনে করে। তার জন্য তারা ঘরের ভেতর বাহির সব জায়গায় তারা নিজের ঘর বাড়ি মনে করে পরিষ্কার রাখে। তো আমেরিকার আশা নিয়ে অনেক তথ্যমূলক ভিডিও প্রায় দিচ্ছি, আপনারা দেখতেছেন, কমেন্টস করতেছেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও এখন বলি ইদানিং। আমি আটালান্টা বাস টার্মিনালের ভিতরটা পর্যন্ত দেখিয়ে ভিডিওটা শেষ করব। আমারও বাসের সময় হয়ে আসতেছে, তবে দিনের বেলা হলে এই ভিউগুলো আরও অনেক সুন্দর লাগতো। দেখেন পাতাগুলো একদম হলুদ লাল। আর ফায়ার হাইড্রেন্ট এটা এখানে সব জায়গাতে, কোনো কারণে যদি আল্লাহ না করুক আগুন লাগে, খুব দ্রুত কিন্তু এরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, এদের পানি খুঁজতে হয় না। আমাদের বাংলাদেশে কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীদের পানির উৎস খুঁজতে খুঁজতে ওই দিক দিয়ে আগুনে সব কিছু পড়ে যায়। এটা কি মানে, এটা হলো স্মোকিং, ও দ্য মেলোডি লেখা। এটার ভিতরে মনে হয় কোনো গান বাজনা হয় মনে হয় সম্ভবত। আমি এখন যে জায়গাটা আছি এটা হলো ফরসিথ, এই জায়গাটার নাম। গ্রেহাউন্ড
এটা আমেরিকার মধ্যে বাস সার্ভিস, সারা আমেরিকায় এরা বাস সার্ভিস দিয়ে থাকে। এই দেখেন এই যে কীরকম ময়লা এখানে ময়লা ফেলে রাখছে, এবং এরকম দৃশ্যগুলো আপনি উজবেকিস্তানে কিন্তু দেখবেন না। এই হলো টার্মিনালের ভিতরের অংশ। এই যে এগুলো টার্মিনালের সামনে দাঁড়ায় আছে টাকা পয়সা খোঁজে। দেখেন বিশাল টার্মিনাল, একদম মানে ওয়েটিং এরিয়া। এখানে সব কিছুই আছে, মোবাইল চার্জিং দেওয়ার অপশান থেকে শুরু করে বাথরুম, টয়লেট, খাওয়ার অপেক্ষা করার সব কিছুই আছে। ওই যে ফ্লেক্স বাস, ওটা করে আমি এখন রওনা দেবো, মানুষজন যাচ্ছে। তো ভিডিওটা শেষ করবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।